ধানমন্ডি লেকের আশেপাশে যাতে এটা ব্যবসায়িক হয়ে না যায় সেটার জন্য আমরা বলেছি। তারপরও যারা সেখানে ইজারা নিয়েছিল, যারা কথা শুনে নাই, সেগুলোকে আমরা ভেঙে দেব। অনেকেই মনে করেন যে এই রাস্তার উপরে কেন স্কেচটা করা হয়েছে, যদিও সেটা আগে করা হয়েছে, কিন্তু তারপরও বলবো যে কোথাও না কোথাও তো এটা করতে হবে। যেখানে আমরা রাখি না কেন সেখানে কিছুটা সাময়িক লোকজনের অসুবিধা হবে, এটা আমাদেরকে মেনে নিতেই হবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তারপর আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই, যাতে সব কিছু মিলে আমরা এলাকাটাকে পরিচ্ছন্ন রাখতে পারি, সুন্দর রাখতে পারি। যেখানে যে অবস্থায় আছি সবাই যাতে আমরা একটু ভালো থাকতে পারি, সেটার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমরা আশা করব যে আজকের এখানে যে উদ্যোগ আমরা নিয়েছি সেটাতে আমরা সফল কাম হব এবং এলাকাবাসী উপকৃত হবেন। যারা ফুটপাত দিয়ে হাঁটেন তারা কিছুটা হলেও সাময়িক যে ক্ষতি তাদের হয়েছিল সেটা থেকে তারা পরিত্রাণ পাবেন। আজকে এখান থেকে আপনারা জানেন যে ধানমন্ডির আমাদের রবীন্দ্র সরোবর এইখানে আবার সমবেত হয়ে আজকে এখানে টোটাল পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলবে। আমরা এর আগেও বলেছি যে ধানমন্ডি লেকটা এটা আমরা সুন্দরভাবে রাখতে চাই। ধানমন্ডি লেকের আশেপাশে কোনোভাবেই ধানমন্ডি লেকের আশেপাশে যাতে এটা ব্যবসায়িক হয়ে না যায় সেটার জন্য আমরা বলেছি। তারপরও যারা সেখানে ইজারা নিয়েছিল, যারা কথা শুনে নাই, সেগুলোকে আমরা ভেঙে দেব। ভেঙে দিয়ে যতটুকু তাদের থাকা দরকার ততটুকুই থাকবে, এর চেয়ে বেশি সেটা করা যাবে না। কারণ পরিবেশের জন্য যেখানে যতটুকু দরকার, আমরা ধানমন্ডি সোসাইটিকেও বলেছি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাদেরও যেখানে অসুবিধা হচ্ছে আমাদেরকে জানাবেন, তাহলে আমরা সেই কাজগুলো করে দেওয়ার জন্য চেষ্টা করব। সবচেয়ে বড় কথা যে ঢাকা মহানগরীকে আমরা সুন্দর করতে চাই, বসবাসযোগ্য করতে চাই। বসবাসযোগ্য করতে হলে যে কথাটা আমি সবসময় বলি, আবার রিপিট করতে চাই, এখানে 50-50 দায়িত্ব। জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। সিটি কর্পোরেশন পরিষ্কার পরিচ্ছন্ন করবে, কিন্তু জনগণ যদি সেই পরিচ্ছন্নতা না রেখে আবার সেখানে আবর্জনা ফেলে তাহলে তো ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না। এই জন্য আমরা বলবো জনগণও তার দায়িত্ব পালন করবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবে না, যেখানে সেখানে নষ্ট করবে না। যেখানে আবর্জনা ফেলার সেখানেই তারা ফেলবে, তাহলেই দেখা যাবে ঢাকা শহরটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সক্ষম।